আজ বেশ অনেকদিন পরে রান্নাঘরটাকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করলাম, আর তারপরে পর্দাগুলো পাল্টে নতুন করে সাজিয়ে নিলাম। আমার রান্নাঘর আর ঘর যখন খুব সুন্দর করে গোছানো পরিপাটি থাকে তখন কিন্তু আমার মন মেজাজ বেশ ভালো থাকে, আর কাজ করারও একটা আলাদাই এনার্জি পাই। কাল রাতেই জানো তো ভেবেই ঘুমিয়েছিলাম আজ সকালবেলা রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব। তবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বর চলে গেছে, আজ কিছু ব্রেকফাস্ট করে যায়নি। এদিকে আমার আর একার জন্য কিছু করতে ইচ্ছে করছিল না, তবে কাজটা যেহেতু অনেকক্ষণের সেই জন্য কিছুটা ছাতু বানিয়ে খেয়ে নিয়েছি প্রথমে। বিয়ের পর থেকে ঘর সংসারে নতুন নতুন জিনিসপত্র কেনার প্রতি কিন্তু আমার ভীষণ ভালোবাসা। তবে চাইলেও সবসময় কিন্তু নতুন জিনিসপত্র আমরা কিনতে পারি না, তাই মাঝে মাঝে ঘরে যেটা থাকে সেটাকেই ধুয়ে মুছে একটু এদিক ওদিক করে রাখলে ঘরটা বেশ নতুন নতুন দেখতে লাগে। আগের বছর মহালয়ার দিন যখন আমরা এই ঘরে ঢুকেছিলাম তখন কিন্তু এই ঘরটা কিন্তু একদমই এরম ছিল না। ঘরটা ছিল একদম সাদামাটা। মানে এখন তোমরা এই যে রান্নাঘরে টাইলস বসানো দেখছো কিংবা স্ল্যাব বসানো দেখছো এগুলো কিন্তু কিছুই ছিল না। তবে আমি এই ঘরে আসার পরে আমার বর কিন্তু পুরো মনের মতন করে রান্নাঘরটাকে বানিয়ে দিয়েছিল। তবে রান্নাঘরের স্পেসটা যেহেতু অনেকটা ছোট সেই জন্য খুব বেশি কিছু কিন্তু করা যায়নি। তাছাড়াও তখন কিন্তু বাজেটেরও একটু সমস্যা ছিল, তাই খুবই অল্প বাজেটে খুব কম জায়গার মধ্যে রান্নাঘরটাকে করা হয়েছিল। তবে ছোট জায়গাটাকেও আমি আমার মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর যার জন্য তোমাদের থেকে আমি প্রতিদিনই অনেক অনেক প্রশংসাও পাই। আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু ছোটোখাটো নিজের একটা সংসার করার খুব আশা থাকে। যার কপাল ভালো থাকে সে পায়, আর যার কপাল ভালো থাকে না সে কিন্তু সেটা পায় না। তবে আমার কপাল কিন্তু একটু ভালো বলতেই হবে, যার জন্য আমি সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারছি।